এবারের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান আপ কি বার 400 পার। ইতিমধ্যেই 4 দফায় ভোট মিটেছে দেশে। তবে 2019 সালের তুলনায় 2024-এ ভোট দানের হার এখনো পর্যন্ত অনেকটাই কম। বিরোধীরা অভিযোগ করছেন 2019 সালে মোদীকে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল এবার তা উধাও। বিরোধীরা আক্রমণ শানাচ্ছে 400 পার তো দূর, 300 আসনেও গন্ডি পার করতে পারবে না গেরুয়া শিবির। কি বলছেন ভোট কিশোরী প্রশান্ত কিশোর, এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও দেখি এবং তার বিশ্লেষণ করি। তো চতুর্থ দফার লোকসভা ভোট মিটেছে দিন কয়েক আগেই, আর 3 দফার ভোট মেটা বাকি। সারা দেশে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল 19 এপ্রিল থেকে। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ছিল। তৃতীয় চতুর্থ দফায় ভোট ছিল 7ই মে, 13ই মে। আগামী 20-এ পঞ্চম দফা, 25-এ ষষ্ঠ দফা ও 1 জুন অন্তিম দফা। লোকসভা ভোটের রেজাল্ট আউট 4 জুন। ওই দিনই জানা যাবে দেশের সিংহাসনে রাজ করবে কে। এই আবহে বড় ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর, ভোট কুশলী। তৃতীয় মেয়াদেও কি ফের দেশের সিংহাসন দখল করবে মোদী সরকার? আপকি বার 400 পার বুলিকে সত্য হবে, নাকি সব ভাবনা ওলট পালট করবে, নয়া ইনিংস শুরু করবে ইন্ডিয়া জোট? ভোট বাজারে এইগুলোই এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর দাবি করেছেন চলতি লোকসভা নির্বাচনে বিজেপি 300 আসনের গন্ডি পার করবে। 17তম লোকসভা নির্বাচনে গেরুয়া দলের পতনের কোনো সম্ভাবনা নেই বলেও তার ভবিষ্যৎবাণী। আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকের কথায় উত্তর ও পশ্চিম ভারতে সেভাবে বিজেপির পতনের কোনো কারণ তিনি দেখছেন না, বরং দক্ষিণ ও পশ্চিম ভারতে বিজেপির ভোট শেয়ার এবং প্রাপ্ত আসন বাড়বে। জয়ী সব আসন যোগ করলে বিজেপি মোট 300 আসন পাবে। ইতিবাচক বা নেতিবাচক দুই দিক থেকেই খুব বড় কোনো পরিবর্তনের আভাস ইঙ্গিত চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। উত্তর ও পশ্চিম ভারতের বিজেপির ন্যূনতম ক্ষতির সম্ভাবনার দিক উল্লেখ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বিজেপির লাভের মুখ দেখবে বলে ভবিষ্যৎবাণী করেছেন পিকে। তবে স্লোগান অনুযায়ী বিজেপি 400 আসনের গন্ডি পার করতে কি পারবে? কি মনে করছেন প্রশান্ত কিশোর? পিকের মতে এটি কখনোই হওয়ার ছিল না। সংসদে প্রথমবার মোদীজি বলেছেন বিজেপি 370 আসন, এনডিএ 400 আসনে গন্ডি ছাড়িয়ে যাবে। তারপর ভোট শুরু হওয়ার পর্যন্ত বেশ কয়েক মাস ধরে সবাই বিজেপি 400 আসন পাচ্ছে কিনা তা নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। তবে তিনি জিতবেন না হারবেন তা নিয়ে কেউ প্রশ্ন করেনি। আসলে এইভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছিল। তবে গেরুয়া শিবির 200 আসনে নেমে যাবে এমনটা হবে না কখনোই। তা যদি হয় তবে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপিকে অন্তত 100 আসনে হারতে হবে। তবে সেই সব রাজ্যগুলিকে এতটা চমকপ্রদ কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান যে বিজেপি কত আসন পেতে পারে। প্রশান্ত কিশোর যেটা বলছে সেটা কি ঠিক হবে? অবশ্যই কমেন্টস করুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।